প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। কামরুল স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমাদের নবম শ্রেণীর শিল্প সংস্কৃতির বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে নির্দেশনা তা প্রকাশ করা হয়েছে। আমরা যদি দেখি সাধারণ যে নির্দেশনাটি রয়েছে যেমন 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম 2022-এর ভিত্তিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এই দুই ভাগে বিভক্ত হবে। মোট 100 নম্বরের মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে 30% এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়নের গুরুত্ব হবে 70%। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে 100 নম্বরের লিখিত প্রশ্নের মাধ্যমে। 100 নম্বরের লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর 70 নম্বরে রূপান্তর করে এবং শিক্ষণকালীন মূল্যায়নের বরাদ্দকৃত 30 নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর একত্রিত করে মোট 100 নম্বরের ভিত্তিতে বিষয়ভিত্তিক ফলাফল নির্ধারণ করা হবে। বিষয়ভিত্তিক নির্দেশনাবলীতে উল্লিখিত নির্দেশনা মোতাবেক শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বে সম্পন্ন করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়নের জন্য সংগৃহীত রেকর্ডসমূহের কপি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে। নৈর্ভিত্তিক সকল বিষয়ের লিখিত পরীক্ষা গ্রহণের মোট সময় হবে 3 ঘন্টা। বিষয় শিক্ষকগণ নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যথাযথ গোপনীয়তা রক্ষা করে শিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের মতোই নিজেরাই প্রশ্নপত্র তৈরি করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণকে শ্রেণী বা বিষয় শিক্ষকের সাহায্যে যথাযথ গোপনীয়তা রক্ষা করে প্রশ্নপত্র প্রণয়ন এবং পরীক্ষা গ্রহণ সংক্রান্ত কার্যাদি সম্পন্ন করতে হবে। লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য পূর্বের ন্যায় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে। মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার ধারার বিশেষায়িত বিষয়সমূহের বার্ষিক পরীক্ষা পূর্বের ন্যায় অনুষ্ঠিত হবে। সকল ধারার দশম শ্রেণীর বার্ষিক পরীক্ষা পূর্বের ন্যায় অনুষ্ঠিত হবে। এখানে যে নির্দেশনাটা দেওয়া রয়েছে অর্থাৎ তোমাদের 3 ঘন্টার পরীক্ষা হবে এবং সেটা শিক্ষণকালীন 30% এবং লিখিত হচ্ছে 70%। মোট 100 নম্বরের পরীক্ষা হবে এবং সেটা 70-এ কনভার্ট করে তোমাদের জিপি নির্ধারণ করা হবে এবং বিষয়ভিত্তিক তোমাদের যে শিক্ষক রয়েছেন তিনি এই প্রশ্নটি প্রণয়ন করবেন অত্যন্ত গোপনীয়তার সাথে। এবং এখানে মাদ্রাসা কারিগরি শিক্ষার ধারা বিষয়সমূহের বার্ষিক পরীক্ষা আগে যেভাবে ছিল সেভাবেই অনুষ্ঠিত হবে সেটি বলা রয়েছে। অর্থাৎ প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে এখানে গোপনীয়তা প্রতি জোর দেওয়া হয়েছে। তো এইটা হচ্ছে নির্দেশনা, অর্থাৎ বিষয়ভিত্তিক যিনি শিক্ষক রয়েছেন যারা প্রশ্নপত্র প্রণয়ন করবেন তাদের জন্য এই নির্দেশনা। এবার আসো তোমাদের যে সিলেবাসটা যদি দেখি আমরা, যে এখানে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম এখানে 1-2 ক্রম, অভিজ্ঞতার নাম অর্থাৎ জানার মাঝে অজানার করেছি সন্ধান এবং পৃথিবী অবাক তাকিয়ে রয়। তথ্য যে বিষয় সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু, সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু। ব্যবহারিক যে বিষয়বস্তু রয়েছে যে কোনো ঋতুর বা গ্রামীণ, নগর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির ছবি আঁকা, গান, নাচ, আবৃত্তি, অভিনয়, নকশা। এছাড়া সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু ব্যবহারিক যে মুক্তিযুদ্ধের ছবি আঁকা, গান, নাচ, আবৃত্তি, অভিনয়। এটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস তোমাদের বইয়ের। এছাড়া মূল্যায়ন কাঠামো কীভাবে মূল্যায়ন হবে একটু আগে বলেছিলাম আমি, যে 30% শিক্ষণকালীন এবং 70% সামষ্টিক, মোট 100 নম্বরের পরীক্ষা এবং 3 ঘন্টার পরীক্ষা সম্পূর্ণ হবে। এবার আমরা দেখব যে প্রশ্নের ধারা মান বন্টন কীভাবে প্রশ্ন তৈরি করা হবে তোমাদের সেটারই জানবো আমরা, এবং মান বন্টনটা কীরকম হবে। তো এখানে যে বিষয়টা দেখা হচ্ছে যে শ্রেণীর কাজ থাকবে একক বা দলগত, এখানে এটার জন্য থাকবে 10 নম্বর। এবং বই বা টিজির নির্ধারিত কাজ, তোমাদের বই বা টিজিতে যে কাজ রয়েছে শিক্ষকের সেটার জন্য থাকবে 10 নম্বর। এবং বাড়ির কাজ হিসেবে থাকবে শিক্ষক যে নির্দেশনা দেবেন বাড়ির কাজ করার জন্য, সেটার উপর তোমাদের থাকবে 10 নম্বর। এই হলো মোট 30 নম্বর। এটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য। এবার আসো আমরা সামষ্টিক মূল্যায়ন কীরকম হবে অর্থাৎ লিখিত পরীক্ষা কীরকম হবে সে সম্পর্কে আমরা জানবো। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে লিখিত পরীক্ষার জন্য এখানে লিখিত পরীক্ষার যে পূর্ণ নম্বর সেটা হচ্ছে 100। এখানে ব্যবহারিক যে অংশ রয়েছে, চারুকলা বা সঙ্গীত, নৃত্য, অভিনয়, যন্ত্রসঙ্গীত ইত্যাদি যে কোনো একটি শাখার ব্যবহারিক কাজ তোমাদের করতে হবে। অর্থাৎ যে বিষয়ে পারদর্শিতা রয়েছে সেই বিষয়টা ব্যবহারিক কাজ হিসেবে করতে হবে। এবং প্রশ্নের সংখ্যা হচ্ছে 1টি থাকবে এখানে, এবং প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার। এখানে মোট 20টি প্রশ্ন থাকবে এবং সেই 20টি প্রশ্নের জন্য 20 নাম্বার। এরপরে যদি দেখি আমরা বন্ধু খাতা, তোমাদের যে একটি ক্লাসে বন্ধু খাতা থাকে সেই বন্ধু খাতার জন্য এখানে একটা প্রশ্ন থাকবে এবং এটার জন্য 15 নাম্বার থাকবে। তৃতীয় যে অংশটা রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন, এখানে 15টি প্রশ্ন থাকবে। 15টি প্রশ্নের প্রতিটির জন্য 1 নাম্বার করে, অর্থাৎ 15 নাম্বার এখান থেকে তোমরা পাবে। এছাড়া সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন, এখানে 4টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের জন্য 5 নাম্বার করে থাকবে। তো 4টি প্রশ্ন উত্তরে তোমরা পাবে 20 নাম্বার। এছাড়া ছবি দেখে লেখো, এখানে একটি প্রশ্ন থাকবে। এই একটি প্রশ্নের জন্য 10 নাম্বার রয়েছে বরাদ্দ এবং এই 10 নাম্বার তোমরা পাবে। এছাড়া সর্বশেষ যেই প্রশ্নের উত্তর করতে হবে সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন।
এখানে রচনামূলক প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের উত্তরে তুমি 10 নম্বর করে পাবে, অর্থাৎ দুইটা প্রশ্নের উত্তরে তুমি 20 নম্বর পেতে পারো। তো এইভাবে আমরা দেখছি যে এই 100 মার্কসের যে মানবন্টন তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের, তো সময় হচ্ছে তোমাদের 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে তোমাদের এই পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে হবে। তো এখানে একটি বিষয় বলে দেওয়া হয়েছে যে 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করা হবে, অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে 100 নম্বর, কিন্তু সেটা পরবর্তী সময়ে 70-এ কনভার্ট করে কিন্তু তোমাদের জিপিএ নির্ধারণ করা হবে। এবার আসো এই সম্পর্কে আমরা একটি নমুনা প্রশ্ন দেখে নিই। সেই নমুনা প্রশ্নই যেমন বার্ষিক পরীক্ষা 2024 শিল্প সংস্কৃতি নমুনা, নবম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। এখানে তত্ত্বীয় যে অংশটা রয়েছে ক বিভাগ, এখানে আমরা দেখেছি যে মোট নম্বর হচ্ছে 65। এখানে এক কথা উত্তর দাও বা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন বা সবকটি প্রশ্ন উত্তর দিতে হবে। যেমন একটাও যদি দেখি আমরা প্রথম যে প্রশ্নটা, সরকারি চারুকলা ইনস্টিটিউটের বর্তমান নাম কি, এক কথায় উত্তর দিতে হবে। শহীদ মিনারের নকশা প্রণয়নকারী দুজন শিল্পীর মধ্যে নারী শিল্পীর নাম কি, ছায়ানট কোন ধরনের প্রতিষ্ঠান, মস্তক চলন কি, দাম দিয়ে কিনেছি বাংলা গানটির গীতিকার ও সুরকারের নাম কি। এইরকমভাবে তোমাদের এখানে 15টি প্রশ্ন থাকবে, যেগুলো এক কথায় তোমাকে উত্তর করতে হবে। এরপরে যদি দেখি আমরা যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিবেচ্য বিষয় বা রুব্রিক্স, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো কীরকম হবে আমরা যদি দেখি, এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এখানে যেমন যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। যেমন সংস্কৃতি কী, সংস্কৃতি কত প্রকার ও কী কী, মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন এমন একজন নৃত্যশিল্পীর অবদান লেখো, ছবি আঁকার নিয়ম নীতি বৈচিত্র্য সম্পর্কে লিখো, ভাষা আন্দোলনকে কেন্দ্র করে সেই সময়ে রচিত গানগুলো সম্পর্কে লিখো। এইরকমভাবেই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রণয়ন করা হবে। এরপরে যদি দেখি আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিবেচ্য বিষয়, এখানে নম্বর বন্টন দেওয়া রয়েছে যে কিভাবে তোমাকে নম্বর দিবেন যিনি মূল্যায়ন করবেন। এখানে যেমন সংস্কৃতির ধারণাটি ব্যাখ্যা করতে পারলে এখানে তুমি 2 নম্বর পাবে, সংস্কৃতি কয় প্রকার তা লিখতে পারলে 1 নম্বর, প্রকারভেদের নাম লিখতে পারলে এখানে 2 নম্বর। এভাবেই তোমার প্রশ্নের যে মান বন্টন, প্রশ্ন উত্তরের যে উত্তর করলে যে নাম্বার সেটার এভাবে বন্টন করা দেওয়া হয়েছে। এবার এরকম প্রশ্ন থাকবে যে ছবি দেখে লেখো, আর্ট অ্যাপ্রিসিয়েশন ক্রিয়েটিভ রাইটিং, এরকম করে থাকতে পারে। যেমন ছবি দেখে লেখো, আর্ট অ্যাপ্রিসিয়েশন ক্রিয়েটিভ রাইটিং, এর জন্য বিবেচ্য বিষয় রুব্রিক্স। ছবির বিষয়বস্তু সঠিকভাবে পর্যবেক্ষণ করে লেখা, এর জন্য 2 নম্বর। বর্ণনার নিজস্ব কল্পনার উপস্থিতি 3 নম্বর। উপস্থাপনার মধ্যে সৃজনশীলতা থাকলে সেটা 3 নম্বর, এবং ছবিটি সম্পর্কে নিজস্ব মতামত দিতে পারলে সেটার জন্য থাকবে 2 নম্বর। এরপরে রয়েছে যে রচনামূলক প্রশ্ন, এখানে 2টি রচনামূলক প্রশ্ন উত্তর দিতে হবে তোমাকে, 2টির জন্য 10-20 নম্বর করে। যেমন এখানে যদি দেখি আমরা যে কী ধরনের প্রশ্ন, যেমন তোমার অভিজ্ঞতার আলোকে গ্রামীণ, নগর ও ক্ষুদ্র নিগোষ্ঠীর ঘরবাড়ি ও পোশাকের ধরনের তুলনামূলক আলোচনা করো। এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, ক খ গ। কনসার্ট ফর বাংলাদেশ কীভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল। এখানে ক প্রশ্নটা ছিল এটা, খ এটা, মস্তক চলন কি, মস্তক চলনের শ্রেণীবিভাগ আলোচনা করো। জিয়া হায়দার কে ছিলেন, বাংলাদেশের নাট্যচর্চায় তিনি কি ভূমিকা রেখেছিলেন লেখো। এই হচ্ছে রচনামূলক প্রশ্ন। এখানে 4টি প্রশ্ন থাকবে, 4টির মধ্যে তোমাকে 2টির উত্তর দিতে হবে। এরপরে যদি দেখি আমরা ব্যবহারিক অংশ খ বিভাগ, এখানে মোট নম্বর 35। বন্ধু খাতা প্রদর্শন করলে তোমাকে 15 নম্বর, এবং যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখাও। বাংলাদেশের ঋতুভিত্তিক গ্রাম সংস্কৃতি, শহরের সংস্কৃতি রূপকে ইচ্ছে মতো মাধ্যমে একে রং করো, অথবা এটা লোকগান, লোকনৃত্য, লোকনাট্য অভিনয় করবে। এখানে 2টি কাজ রয়েছে, তুমি বাংলাদেশের যে ঋতুভিত্তিক গ্রাম সংস্কৃতি রয়েছে, শহরের যে সংস্কৃতি রয়েছে, সেটা তুমি ছবি এঁকে তুমি প্রকাশ করতে পারবে। এছাড়া কেউ যদি চায় লোকগান বা লোকনৃত্য বা লোকনাট্য এবং অভিনয় করতে, সেটার মাধ্যমেও সে করে দেখাতে পারবে ব্যবহারিক কাজের অংশ হিসাবে, এবং এর জন্য রয়েছে 20 নম্বর। তো এখানে আরেকটি বিষয় বলা হয়েছে যে বন্ধুখাতা প্রদর্শন, পরীক্ষার সময় শিক্ষার্থীদের বন্ধুখাতা নিয়ে আসতে বলা হলো। যে মূল্যায়নের বিষয় থাকবে নিজের সৃজনশীলতা প্রয়োগ করে বন্ধুখাতা তৈরি, সিলেবাস অনুযায়ী পাঠ্যপুস্তকে নির্দেশিত সকল কাজ সম্পাদন। এখানে দেওয়া আছে 5-5-5, এভাবেই বন্ধুখাতাতে এসব কাজ থাকতে হবে। তোমাদের বন্ধু যে খাতা রয়েছে সেটাতে এই কাজগুলো করতে হবে। ব্যবহারিক কাজ মূল্যায়নের যে রুব্রিক্স এভাবেই রয়েছে, যেমন বিষয়বস্তুগুলো সঠিক আকার ও আকৃতিতে আঁকা হয়েছে কিনা সেটি বিবেচনা আনতে হবে, যদি সেটা হয় 5 নম্বর। পরিপ্রেক্ষিতের সঙ্গে এটি সম্পৃক্ত, একটা মন্তব্যের ঘরে এটা থাকবে। ছবির বিষয়বস্তু সজ্জা বা কম্পোজিশন সঠিক হয়েছে কিনা, অর্থাৎ কাগজের অনুপাতে বিষয়বস্তুগুলো সঠিক আকার এবং সঠিক স্থানে আছে কিনা বিবেচনা আনতে হবে, এর জন্য 5 নম্বর। এভাবে তোমাদের কাজগুলো হবে। সঙ্গীত নৃত্যের ক্ষেত্রে বিবেচনা রাখতে হবে যে উচ্চারণ বা নাচের যে মুদ্রা, তাল ও লয়, সুর বা ভারস, এক্সপ্রেশন, এর মধ্যে 5, 10, 5 এভাবে নাম্বারগুলো বণ্টিত হবে। অভিনয়ের ক্ষেত্রে সঠিকভাবে চরিত্রের
মূল্যায়ন উচ্চারণ ঠিক আছে কিনা, ভাব প্রকাশ ঠিকভাবে করতে পারছে কিনা, তার মধ্যেই 10, 5, 5 এভাবে নাম্বারগুলো বণ্টিত হবে। এবং আবৃত্তি ক্ষেত্রে বিবেচনা রাখতে হবে উচ্চারণ, লয়, ছন্দ, ভাব প্রকাশ 5, 5, 5। অর্থাৎ এই ব্যবহারিক কাজের ক্ষেত্রে তোমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তোমাদের যে বিষয়ে পারদর্শী, নাচ, গান, কবিতা আবৃত্তি বা ছবি আঁকায়, তাদের সেই জায়গাগুলো ঠিক আছে কিনা সেগুলো ঠিকমতো করতে পারলেই কেবল তুমি পূর্ণাঙ্গ মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে তোমার জন্য। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকে ভিডিওটি কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে তোমাদের মতামত জানিয়ে দিও। দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।